ইনভাইট কি, ইনভাইট কেন করব, কিভাবে করব, এই বিষয়টা নিয়ে আমি আমার আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম। সো আপনারা যারা আগের ভিডিওটি এখনো পর্যন্ত দেখেন নাই, আমি আপনাদেরকে বলবো আগের ভিডিওটি দেখার জন্য। তাহলে আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনার ভিডিওটি দেখে নিলে তাহলে এখনের এই আলোচনাটা আপনার জন্য সহজ হবে বুঝতে। সো আমি গত সেশনে আলোচনা করেছিলাম ইনভাইট কি, ইনভাইট কেন করব, তারপর ইনভাইটের জন্য একটা লিস্ট তৈরি করার জন্য 100 জন ব্যক্তির। এবার আসেন আমরা আজকের এই পার্টে, মানে দ্বিতীয় নাম্বার পার্টে আমরা আলোচনা করব ইনভাইটের মডিউলটা সম্পর্কে এবং কিভাবে আমরা বাছাই করব এবং কিভাবে আমরা কাকে ইনভাইট করব। সো এই ভিডিওটি একটু লং হবে। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যেহেতু ইনভাইটে অনেক উইক, আপনি ইনভাইটে এখন পর্যন্ত গ্রোথ করতে পারতেছেন না বা বিজনেস পার্টনার জয়েন করানোর জন্য আপনি সব সময় হতাশার মধ্যে আছেন, আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, মনোযোগ দিয়ে আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন এবং আপনার মতামত শেয়ার করবেন ভিডিওটি দেখার পরে আপনার কাছে কেমন লাগলো, কোন পয়েন্টটা আপনার কাছে ভালো লাগলো। তাহলে চলুন মূল আলোচনায় ফিরি। আপনি যখন 100 জন ব্যক্তির লিস্ট করবেন, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে লিস্ট করার পর এখন আপনাকে যাচাই বাছাই করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। আর ইনভাইট করার সময় যত শর্ট করতে হয়, কিপ ইট শর্ট, কিপ ইট শর্ট। ইনভাইট বিষয় তোমার সাথে শেয়ার করব, টাইম ফিক্স, তারপর এক্সপ্লেন। আমরা যে বিলটা করি, আমরা কেউ আমাদের সাথে যখন বিজনেস সম্পর্কে জানতে চাই, আমরা চাই ওই দিনই সে জয়েন করে ফেলা না। আপনার বাড়িতে যদি একটা বিয়ার অনুষ্ঠান করা হয়, তাহলে আপনার এলাকায় 10,000 মানুষ আছে, আপনি কি সবাইকে দাওয়াত দিবেন? আপনি কি প্রত্যেকটা পরিবারের সবাইকে দাওয়াত দিবেন? না। আপনি এক একটা পরিবার থেকে হয়তোবা 1 জন 2 জন, কোনো পরিবারে হয়তোবা 5 জন আপনাকে দাওয়াত দিতে হতে পারে, কারণ গুরুত্বপূর্ণ কে। সো এই যে ইনভাইটের লিস্টটা তৈরি করলেন, সেই লিস্টটা থেকে আপনাকে বাছাই করতে হবে কোন ব্যক্তিগুলি খুবই ইম্পর্টেন্ট আপনার কাছে। আমি কিন্তু গত সেশনে আপনাকে বলেছিলাম, যখন ইনভাইট লিস্ট তৈরি করবেন তখন আপনাকে চিন্তা করা যাবে না কে কাজ করবে কে কাজ করবে না। আপনার কাজ হচ্ছে ইনভাইট লিস্ট তৈরি করা 100 জনের। সো প্রথমে আপনাকে যেটা বাছাই করতে হবে, যার বয়স 18+। কারণ নাবালক যারা আছে বা 18 বছর যাদের হয় নাই, যাদের এখন আইডেন্টি কার্ড হয় নাই বা জন্ম নিবন্ধন 18 বছর হয় নাই, তাদেরকে নিয়ে বিজনেস করাটা এটা কোম্পানির রুলসে নাই, 18 বছর হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যার সাথে আপনার হারমোনিয়াম রিলেশনশিপ, মানে মধুরতম সম্পর্ক যার সাথে আছে। আপনার বর্তমান লাইফে হয়তো বা 10 জন 15 জন 20 জনের একটা সার্কেল আছে যাদের সাথে অ্যাকচুয়ালি আপনার সম্পর্ক খুব ভালো, ওই ব্যক্তিগুলিকে চুজ করবেন। তারপর হচ্ছে আপনার সমাজে হয়তোবা যাদের রেসপেক্ট অনেক ভালো, যারা এডুকেটেড পারসন, হতে পারে কেউ ডক্টর, হতে পারে কেউ ইঞ্জিনিয়ার, হতে পারে কেউ টিচার, এই ব্যক্তিগুলিকে আপনাকে সিলেক্ট করতে হবে। এবং আপনার পরিচিত মহলের কিছু ব্যক্তিরা আছে যারা হয়তোবা কর্পোরেট সেক্টরে জব করতেছে, যারা হয়তোবা আপনার কোচিং করতেছে, কোচিং সেন্টার আছে, তাদেরকে চুজ করবেন। কারণ কেন? তারা মূলত রেসপেক্ট এবং আর্নিং দুইটাই চাই। এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আপনি যখন ইনভাইট লিস্টের যাচাই বাছাই করবেন, কিছু ব্যক্তিদের আপনি অ্যাভয়েড করতে হবে, যারা অতিরিক্ত পলিটিক্স করে এবং যারা ড্রাগ অ্যাডিক্টেড, যাদের ক্যারেক্টার ভালো না, যারা অ্যাকচুয়ালি সময়ের মূল্য দেয় না এবং যাদের স্বপ্ন কম, ওই মানুষগুলিকে আপনার অ্যাভয়েড করতে হবে, তাদের নামটা কেটে দিবেন। কারণ তাদেরকে দিয়ে আপনি বিজনেস কখনো গ্রো করতে পারবেন না, তাদের বিজনেস মাইন্ডসেট না। তারা হচ্ছে অন্যের কাঁধে বন্দুক রেখে তারা শুধু স্বীকার করতে চায়। সো তাদেরকে আমাদের অ্যাভয়েড করতে হবে, কারণ বিজনেস মাইন্ডসেট এবং বিজনেস যারা করতে চায় আপনাকে সেই ব্যক্তিগুলোকে চুজ করতে হবে, বাকিগুলিকে অ্যাভয়েড করতে হবে। এবার আপনার তো চুজ করা শেষ, তার পরবর্তীতে আপনি কি করবেন? ইয়েস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ভুলটা আমরা অনেক বেশি করি। ইনভাইট করা আর এক্সপ্লেন করা দুইটা কিন্তু একরকম না। ধরেন আপনি
100 জন ব্যক্তি থেকে 70 জন ব্যক্তিকে আপনি সিলেক্ট করলেন। এই 70 জন ব্যক্তির সাথে আপনার কি ধরনের আচরণ তৈরি করতে হবে সেটা ইম্পর্টেন্ট। অনেকের সাথে হয়তো বা 6 মাস যাবত কথা বলেন না, অনেকের সাথে 5 বছর যাবত কথা বলেন না, অনেকের সাথে আপনার মাসে একবারে কথা বলেন। এখন বিজনেস শুরু করছেন, আপনার বিজনেস পার্টনার দরকার, আপনার সবাইকে বলতে হবে। তাহলে কিভাবে তাদের সাথে আপনি এঙ্গেজে যাবেন? প্রথমত হচ্ছে সবাইকে আপনি গ্রিটিং সেন্ড করতে পারেন বা আপনি সালাম দিতে পারেন। তারপর তার খোঁজ খবর নিতে পারেন, তার বর্তমান কি অবস্থা, সে পড়াশোনা করতেছে কিনা। যারা পড়াশোনা করতেছে তাদেরকে পড়াশোনার কথা জিজ্ঞেস করবেন, যে চাকরি করতেছে তাকে চাকরির কি অবস্থা সেটা জিজ্ঞেস করবেন। তারপর হচ্ছে তার পরিবারের কি অবস্থা সেটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। আপনাকে মেসেজের মাধ্যমে হোক, সেগুলি স্টেপ বাই স্টেপ হয়তোবা 10 থেকে 15 দিন এই একটা রিলেশনশিপ বিল্ড করতে হবে। তারপর একটা টাইম ফিক্স করতে হবে কোন সময়টা সে ফ্রি আছে। ওই সময়ের উপর নির্ভর করে বা সিলেক্ট করে আপনি তাকে কল দিবেন। কল দিয়ে তার সাথে হয়তোবা আরও 1-2 সপ্তাহ কথা বলতে পারেন, তাহলে অনেক মজবুত হবে। আপনি যদি 1 মাস কারোর সাথে ওয়ার্ম আপ করেন, সেই ব্যক্তিটার কথাগুলি আপনি শুনবেন, কারণ আজকাল মানুষের কথা মানুষের শোনার মতো সময় থাকে না। আপনি যদি তার কথা শুনেন তাহলে আপনি তার পছন্দের পাত্র হয়ে যাবেন। আর পছন্দের পাত্র যখন হবেন, তখন আপনি যখন তাকে একটা অফার করবেন, সে আপনার সাথে সেই কাজটা করার জন্য এগ্রি হবে। সো বিল্ড রিলেশনশিপ, আপনাকে রিলেশনশিপ বিল্ড করতে হবে। আপনি যখন তার সাথে ফোনে কথা বলবেন, তখন তার বিস্তারিত যখন শুনবেন, জানবেন, তখন তার পয়েন্টগুলি কালেক্ট করার চেষ্টা করবেন। তার কি ইনকাম দরকার, তার কি প্রোডাক্ট দরকার, তার পরিবারে কি কেউ অসুস্থ আছেন, তার কি আপনার সময়ের স্বাধীনতা দরকার, তার কি আপনার ফ্রিডম লাইফ দরকার। এই যে অনেকগুলি বিষয় আছে, সেই বিষয়গুলি আপনাকে ফাইন্ড আউট করতে হবে। অনেকেই পছন্দ করে ট্রাভেলিং, যেমন আমি বিজনেসে জয়েন করেছিলাম ট্রাভেলিং করার সিস্টেমটা জানার পর। সো এক একজনের এক একটা ভালো লাগতে পারে। অবশ্যই আপনি যখন ইনভাইট করবেন, একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, কখনো আপনার ভিতরে নার্ভাস ফিল করা যাবে না, কখনো আপনাকে দুর্বল হওয়া যাবে না, আপনার ভিতরে এই সংকোচ রাখা যাবে না যে আসলে আমি কি তাকে ইনভাইট করব, আর ইনভাইট করলে সে যদি কাজ না করে। দেখুন, আপনার কাজ হচ্ছে তাকে জানানো, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে তার, আপনার না। আমরা অনেকেই কাজটা করি যে আমরা চাই আমাদের মতো সবাই সিদ্ধান্ত নিই। না, পৃথিবীতে আমাদের মতো কেউ সিদ্ধান্ত নিবে না, তাদের মতোই সিদ্ধান্ত নিবে। আপনি যদি সঠিক বিষয়টা শেয়ার করতে পারেন এবং তার যদি প্রয়োজন হয়, তাহলে সে কাজটা স্টার্ট করবে। এবার আসুন, ধরুন আপনি একজন স্টুডেন্টকে কিভাবে ইনভাইট করবেন, এই বিষয়টা একটু শেয়ার করি। ধরুন একজন স্টুডেন্ট, সে পড়াশোনা করতেছে। এখন পড়াশোনা করার পাশাপাশি তার অনেকটা সময় থাকে। আপনি তার সাথে কথা বললেন, হতে পারে আপনার কাজিন, হতে পারে আপনার কোনো একটা ছোট ভাই, হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে। তাকে আপনি জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ ইউর প্ল্যানিং? তুমি তো পড়াশোনা করতেছো, পড়াশোনার পাশাপাশি আমি দেখতেছি তুমি টিউশন করানোর চেষ্টা করতেছো, তুমি হয়তো একটা ইনকাম সোর্স তৈরি করার চেষ্টা করতেছো। তখন সে বলবে যে অবশ্যই আমি চাচ্ছি, কিন্তু আমি তো কোনো একটা ওয়ে পাচ্ছি না এখনো পর্যন্ত সঠিক। কারণ বর্তমান সময়ে সব কিছুতে সমঝোতার প্রয়োজন, সাপোর্টের প্রয়োজন, সেই সাপোর্টটা পাচ্ছে না। তাহলে আপনি বলতে পারেন যে আমি তোমাকে একটা বিষয় শেয়ার করতে চাই, তুমি কখন ফ্রি আসো? আমি বিশ্বাস করি তুমি তোমার পড়াশোনার পাশাপাশি তুমি যদি এই বিষয়টার সাথে বা এই সেক্টরটার সাথে যদি কাজ করো, তাহলে তোমার আগামী 6 মাসের ভিতরে তুমি একটা ভালো ইনকামের সোর্স তৈরি করতে পারবা এবং তোমার নিজের খরচে তুমি পড়াশোনাটা করতে পারবা। তার মাথার ভিতরে কিন্তু একটা টাচ আসবে, আর সেই টাচের কারণে সে আপনার সাথে টাইম ফিক্স করবে। টাইম ফিক্সটা যখন করবে, তখন আপনি তার সাথে বসুন। অবশ্যই যখন আপনি তার সাথে বসবেন, আপনার লুকসটা যেন ভালো থাকে, আপনার জন্য যথেষ্ট পরিমাণ ইনফরমেশন থাকে বিজনেসের উপর। আপনি যদি কলে বসতে চান, ওকে ফাইন, তখন আপনাকে বুঝতে হবে তার যে এনভায়রনমেন্ট সেটা ভালো আছে কিনা, এবং তাকে সময় ফিক্স করার জন্য 2টা সময় দিবেন। কারণ জানেন, আপনি যদি আপনার নিজের উপর সময় ফিক্স করেন, তাহলে কিন্তু সে হয়তো বা আপনার সাথে মানে এগ্রিও না হতে পারে। কিন্তু আপনি যদি 2টা সময় দেন, আপনারই পছন্দের সময়, হয়তো বা আপনার যেদিন ছুটির দিন আছে, আপনি যদি বিজনেস করেন বা আপনি যদি স্টুডেন্ট থাকেন, আপনার কাছে সারা সময় ফ্রি থাকে, কিন্তু তারপরে পড়াশোনা আছে আপনার। সো আপনাকে হয়তো বা দুপুরের দিকে না হলে রাতের দিকে বলেন যে ওই দিন আমি ফ্রি আছি, বা ওই দিন আমি দুপুরের বা রাতের দিকে তোমার সাথে কথা বলতে চাচ্ছি, তুমি কোন সময়টা চাচ্ছ? তখন সে চুজ করে নেবে যে ওই সময়টা। হ্যাঁ, লিখে ফেলেন। লিখার পরে একদিন আগে তাকে রিমাইন্ড করেন যে আগামীকালকে তোমার সাথে আমি বসবো। যদি ফেস টু ফেস দেখা করতে চান, তাহলে আপনার লুকস যেন ভালো থাকে, আপনার কাছে যেন যথেষ্ট পরিমাণে ইনফরমেশন থাকে, আপনার কাছে যেন ক্যাটালগ থাকে, তাহলে এটা আরো ভালো হয়। তারপর তার সাথে বসুন। বসার সময় অবশ্যই আপনি তাকে যেটা বলবেন সেটা হচ্ছে যে আগামী 15 থেকে 20 মিনিট আমি তোমার সাথে কথা বলবো,
একটা বিষয় নিয়ে, আর সেই বিষয়টা শোনা অবস্থায় তুমি তোমার ফোনটা একটু সাইলেন্ট রাখবে। যদি সে আপনার সাথে কলে থাকে তাহলে বলতে পারেন যে তুমি যদি একেবারেই ফ্রি থাকো তাহলে আমি বিষয়টা আলোচনা করব এখন, তুমি আমাকে 15 থেকে 20 মিনিট সময় দিবে, এবং তোমার আলোচনার পরে যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তুমি কোয়েশ্চেন করতে পারবা। আর যদি আলোচনার পরে তোমার কোয়েশ্চেন না থাকে তাহলে আমি তোমাকে 3টা কোয়েশ্চেন করব। তখন কিন্তু সে কিন্তু সিরিয়াস হবে, সে ফোনটা সাইলেন্ট করবে, আপনার কথাগুলি শুনবে, তারপর আপনি তাকে A to Z ডিরেকশনের বিষয়টা এক্সপ্লেন করেন। এক্সপ্লেন করার পর তাকে জিজ্ঞেস করেন যে তোমার কোন 3টা বিষয় ভালো লাগছে। যদি কেউ এর ভিতরে আপনাকে হঠাৎ করে বলে যে আচ্ছা এটা তো এই কোম্পানির মতো, তাহলে আপনি থেমে যাবেন। থেমে যাওয়ার পর তাকে আপনি শেয়ার করলেন যে আচ্ছা আপনি তো ভালো জানেন বা তুমি তো ভালো জানো, ঠিক আছে একটু শেয়ার করো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার পয়েন্টগুলি কালেক্ট করেন, এটা তো অমুক কোম্পানির মতো, এটা তো অমুক কোম্পানির মতো। তারপর শোনার পর যে অ্যাকচুয়ালি জানো তোমার যেহেতু এই বিষয়ের উপর ভালো নলেজ আছে, তোমার দিয়েই কিন্তু এই কাজটা করা সহজ, কারণ এটা একটা স্টেবল কোম্পানি। 34 বছর যাবত এই কোম্পানি ওয়ার্ল্ডের 180টা দেশে বিজনেস করতেছে, যার মাধ্যমে হাজার হাজার মানুষ আজ সফল। আপনি তাকে ওয়েবসাইটের মাধ্যমে সকল ইনফরমেশন দেখান, তার ভিতরে কনফিডেন্স আসবে। ওকে, যদি তার কোয়েশ্চেন না থাকে তাহলে আপনি তাকে কোয়েশ্চেন করলেন 3টা কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে আমি যে আলোচনাটা করলাম তোমার কোন 3টে বিষয় ভালো লাগছে। সে বলবে ইনকাম, সে বলবে প্রোডাক্ট, সে বলবে সিস্টেম, সে বলবে ফ্রিডম লাইফ, হোয়াট এভার। থ্যাংক ইউ দিবেন। তারপর দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে আমি যে আলোচনাটা করলাম 1 থেকে 10-এর ভিতর তুমি রেটিং কত দিবা। সে বলবে 6, 8, 9, 10। তাকে থ্যাংক ইউ দেন, রিয়েলি অ্যাপ্রিসিয়েট। লাস্ট যে কোয়েশ্চেন, তাহলে এই যে একটা সেক্টরে আমি বিজনেস করতেছি এখান থেকে কি সফল হওয়া সম্ভব, এখান থেকে কি কেরিয়ার তৈরি করা সম্ভব, ইনকাম করা সম্ভব। উনি বলবে হ্যাঁ সিস্টেমে তো খুব ভালো দেখতেছি, সম্ভব, তাহলে তুমি স্টার্ট করো, এই প্রসেসে তুমি রেজিস্ট্রেশন করো, তারপর আমি তোমাকে বিজনেসটা শিখাবো আগামী 15 থেকে 20 মিনিট। এটা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে। এখন আপনি টিচারদেরকে কিভাবে ইনভাইট করবেন। টিচারদের অনেক সময় আছে, আমাদের টিচার যারা আছে শিক্ষক, তাদেরকে আমরা আনইজি ফিল করে বলার জন্য, বাট আপনাকে বলতে হবে, কারণ শিক্ষকরা পছন্দ করে কি রেসপেক্ট। শিক্ষকরা পছন্দ করে যে মানুষ তাকে ভালোবাসক সম্মানের সাথে। আপনার টিচারকে আপনি কল দিয়ে বলেন যে টিচার আমি আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছিলাম, আমার এক কাজিন আছে, উনি আমার সাথে একটা বিষয় শেয়ার করলো, সো আমার মনে হচ্ছে যে আপনি আমার সবচেয়ে কাছের মানুষ এবং বিশ্বাসী মানুষ, এবং আপনার দ্বারা আমি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। কি সেটা, আমি চাচ্ছিলাম আপনি কোন দিন ফ্রি থাকেন, ওই ফ্রি সময়টা একটু বসার জন্য আধা ঘন্টা। উনি বলবে একটা টাইম ফিক্স করবে, তারপর আপনি যান, যাওয়ার পর আপনি তার সাথে সুন্দর করে ব্যাখ্যা করেন। ব্যাখ্যা করার পর আপনার টিচার বলবে হ্যাঁ তুমি তো কাজটা স্টার্ট করতে পারো। আপনি চলে আসেন, পরের দিন আপনি তাকে আবার বলেন কল দিয়ে, স্যার থ্যাংক ইউ সো মাচ আমাকে একটা সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। স্যার একটা বিষয়, আমার কাজিন বা আমার ভাই উনি কিন্তু বলছে এটা আপনিও করতে পারবেন, কারণ আপনি একজন টিচার, আপনি চাইলে সারা পৃথিবীতে স্পিচ দিতে পারবেন, আপনি পৃথিবীতে আপনার টিচিং অ্যাপ্লাই করতে পারবেন, তাই নাকি। তারপর তাকে আপনি প্রসেসটা দেখেন। এবার আসেন যার ইনকাম দরকার, তাকে শর্টলি আপনি যখন ইনভাইট করবেন টাইম ফিক্স করবেন সবার ক্ষেত্রে, যে আপনি আপনার যে মূল কাজটা আছে সেই কাজটাকে ঠিক রেখে আগামী 3 থেকে 6 মাসের ভিতরে আপনি এক্সট্রা একটা ইনকাম করতে পারবেন। মার্কেটিং প্ল্যানিংটা দেখান। এখন আপনি তো ইনভাইট করলেন, হাউস ওয়াইফকে ইনভাইট করতে পারেন যে আপনার পরিবারকে সামলানোর পর বা পরিবারের সম্পূর্ণ কাজ করার পর আপনিও চাইলে আগামী 3 থেকে 6 মাসের ভিতরে একটা সুন্দর ইনকাম সোর্স তৈরি করতে পারেন। সে বলবে কিভাবে, সেটা আপনার অবসর সময় দিয়ে। যারা বিজনেস করতেছে তাদেরকে বলুন যে আপনি তো ব্যবসা করতেছেন, আপনার ব্যবসাটা হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম, ইনকামটা স্থায়ী না, কিন্তু আপনার সাথে আমি এমন একটা সিস্টেম শেয়ার করতে চাই যেখান থেকে আগামী 3 থেকে 6 মাসের ভিতরে আপনি আরেকটা ইনকাম করতে পারবেন আপনার যে বিজনেসটা আছে সেটাকে সম্পূর্ণ ঠিক রেখে। সে আপনার সাথে এগ্রি হবে। বললাম না, সবসময় কনফিডেন্স রাখতে হবে, কারণ আপনি দিতে যাচ্ছেন, আপনি কারো কাছ থেকে নিতে যাচ্ছেন না। আমরা যে ভুলটা করে আমাদের চিন্তা হয় যে আমরা মানুষের কাছ থেকে নিচ্ছি, না, আমরা তো কারো কাছ থেকে নেই না। উই আর গ্লোবাল নেটওয়ার্কার, আমরা মানুষের কাছ থেকে নেই না। বাই অপরচুনিটি দেওয়া এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে গ্রেট ওয়ার্ক। আপনি সেটা অ্যানালাইসিস করতে পারতেছেন না, এর জন্য ইনভাইট করতে আপনার ভয় লাগে। এর জন্য 10 জন 20 জন 30 জনকে বলার পর আপনার মনে হচ্ছে যে অনেক বলে ফেলছি, আমার দ্বারা সম্ভব না, আপনি কোয়েট করেন। ওকে, ইনভাইট করলেন। এখন ইনভাইট করার পর কিছু মানুষ হয়তো বা আপনাকে ডকুমেন্টস দিবে, জয়েন করবে।
আর কিছু মানুষ হয়তোবা সে জয়েন করবে না। এখন যারা জয়েন করতেছে তাদের সাথে কি আচরণ করবেন? যারা জয়েন করতেছে তাদের সাথে বলবেন যে আপনি তো জয়েন করলেন, কংগ্রেচুলেশন। এখন আগামী 10 থেকে 15 দিন আমি আপনাকে পার্সোনালি ট্রেনিং করাবো, যেহেতু এই বিজনেসটা আপনার জন্য নতুন। আপনি কি জানেন এই বিজনেসে মানুষ কেন জয়েন করে? উনি বলবে কেন? 2টা কারণে। প্রথমত হচ্ছে এই অর্গানিক পণ্যগুলি ব্যবহারের মাধ্যমে সুস্থ থাকবে, ডিসকাউন্টের মাধ্যমে। কারণ আপনি যে আইডি ওপেন করছেন এটা দিয়ে ওয়ার্ল্ডের 180টা দেশ থেকে ডিসকাউন্ট পাবেন। অর্গানিক পণ্য নিয়ে আপনি সুস্থ থাকতে পারবেন সারা জীবন। দ্বিতীয়ত হচ্ছে কেরিয়ার তৈরি করতে। আপনি কোনটা চান? উনি বলবে কেরিয়ারও চাই, প্রোডাক্টও চাই। কারণ যেহেতু প্রোডাক্ট ভালো, গুণগত মানসম্মত, এই প্রোডাক্টও চাই। তাহলে আপনাকে কি করতে হবে? আগামী 10 দিন বলেন কোন দিন কোনটা তাকে শেয়ার করবেন। তারপর তার সাথে একটা টাইম ফিক্স করেন এবং পার্সোনালি তাকে 10 থেকে 15 দিন ট্রেন করেন। তারপর লিডারের সাথে পরিচয় করিয়ে দেন, তারপর গ্রুপে অ্যাড করান, তারপর জুম মিটিংয়ে জয়েন করান। তাকে যদি পার্সোনালি আগে ট্রেন না করান তাহলে এই যে লিডারের সাথে যোগাযোগ করা, গ্রুপে অ্যাড করা আর জুম মিটিংয়ে জয়েন করা, তাহলে সে বিজনেসটা করবে না। বা আমি আমার একটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, করে না। এবার আসেন যারা বিজনেসে জয়েন করে নাই তাদের সাথে কি আচরণ করবেন? এখন তারা বলছে হয়তো বা আগামীকাল বা আপনাকে পরে জানাবে। আপনি তাকে বলতে পারেন থ্যাংক ইউ সো মাচ, আমি আপনার অপেক্ষায় রইলাম। তবে আপনাকে একটা বিষয় আপনাকে শেয়ার করি, যারা এই ডিএক্সএন বিজনেস থেকে সফল হয়েছে অবশ্যই তাদের সাথে এই বিষয়টা শেয়ার করবেন, তাহলে তারা আপনাকে সঠিক একটা সিদ্ধান্ত দিতে পারবে। এখন যেই ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সম্পর্কে কিচ্ছু জানে না, তার কাছে যায় যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর কোনো কিছু জানতে চান তাহলে সে আপনাকে কি রিপ্লাই দিবে? যেমন যে ব্যক্তি ডাক্তার, তার কাছে না যায় যদি আপনি কামারের কাছে যান তাহলে কামার আপনাকে কি ধরনের মেডিসিন দিবে? সে তো নিজেও জানে না। সো এর জন্য আপনাকে এমন ব্যক্তির সাথে আলোচনা করতে হবে যে ব্যক্তি এই বিজনেসের কনসেপ্টটা বোঝে। বা আপনি চাইলে বর্তমানের যে যুগ, এর মাধ্যমে আপনি সব তথ্য একাই পেতে পারেন। আপনি ডিএক্সএন বিজনেস সম্পর্কে আরো ইনফরমেশন জানেন, কারণ এখান থেকে যেহেতু আপনি একটা সুন্দর কেরিয়ার তৈরি করবেন। তারপর চেষ্টা করবেন 72 ঘন্টার ভিতরে তাকে রিমাইন্ড করার জন্য। 24 ঘন্টা দিলে 24 ঘন্টার ভিতরে যদি তাকে ফলো আপ দেন তাহলে আরো ভালো হয়। আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন ভাই আপনার সিদ্ধান্ত কি? যদি বলে সে কাজ করবে না, থ্যাংক ইউ সো মাচ, নো প্রবলেম ব্রাদার, উইশ ইউ বেস্ট অফ লাক। আমার সাথে কানেক্টিং এ থাকবেন, ইনশাল্লাহ হয়তো বা কোনো এক সময় আবারও আপনার সাথে আমার দেখা হবে বিজয়ের মঞ্চে। আপনি তাকে বলতে পারেন এরকম মোটিভেশনাল কথা। তারপর হচ্ছে যারা আপনার বিজনেস শুরু করবে না একেবারেই, তারা বলতেছে জোরারোপ করবেন না কখনো। আপনার সাকসেস স্টোরি মাঝে মধ্যে যখন আপনি কাজ করে 6 মাস এর ভিতরে আপনার একটা ভালো ইনকাম তুলবেন, একটা ভালো ইনকাম করবেন, আপনার আরো অনেকগুলি বিষয়ের অ্যাচিভমেন্ট হবে, আপনি তাকে মাঝে মধ্যে শেয়ার করবেন, তার ভিতরে উৎসাহ আসবে, সে স্টুডেন্ট আমার আপনার সাথে কাজ করবে। বা কেউ যদি ওই ব্যক্তিকে পরবর্তী সময় ইনভাইট করে, সে আপনার কথা মনে করবে আরে এই কনসেপ্টটার সাথে তো আমি অনেক আগেই পরিচিত, তাহলে ওই ব্যক্তির সাথে আমি কথা বলে দেখি। এই জন্য আপনাকে সম্পর্ক ভালো রাখতে হবে। সো ওভারঅল ডিএক্সএন বিজনেস থেকে যদি আপনি সফল হতে চান তাহলে আপনার টিম দরকার, আর টিমের জন্য আপনাকে ইনভাইট করতে হবে। আমি আপনাকে একটা স্টোরি শেয়ার করি। গ্রিক সাম্রাজ্যের একজন রাজা ছিলেন যিনি 9 বার তার যুদ্ধে পরাজিত হয়। সে ডিসাইড করলো সে আত্মহত্যা করবে। সে পাহাড়ে গেল, পাহাড়ে যাওয়ার পর দেখে একটা মাকড়সা উপর থেকে নিচে পড়তেছে। সে বারবার চেষ্টা করে পাহাড়ের উপর ওঠার জন্য, মাকড়সার জালটা বেয়ে। সো বারবার চেষ্টা করার পরেও সে উঠতে পারতেছে না। 99 বার সে ব্যর্থ হয়েছে। 100তম বারে সে পাহাড়ে উঠলো। সে চিন্তা করতেছে একটা প্রাণী, ছোট্ট একটা প্রাণী যার কোনো প্রয়োজন নেই এই পৃথিবীতে, যদি চিন্তা করি, সে 100 বার পর্যন্ত চেষ্টা করছে সফল হওয়ার জন্য। আর আমি মানুষ, আমি পৃথিবীর সবচেয়ে সেরা জীব, আমি 9 বার ব্যর্থ হয়ে আমি স্টপ করে দিচ্ছি আর আত্মহত্যা করতে আসছি। সে বলল আমি ডিসাইড করলাম আবার আমি শুরু করব। সে 10 নাম্বার বার বিজয়ী হয়েছে। তাহলে এখান থেকে লার্নিং এর কি? ইনভাইট আপনি যত করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে।
কারণ আপনি যখন ইনভাইট করবেন প্রথম কোথায় ভুল হচ্ছে সেটা আপনি ধরতে পারবেন, তাহলে সেম ভুলটা করবেন না। আর ইনভাইট করতে 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 একটা সময় আপনি ইনভাইটের মাস্টার হয়ে যাবেন। সো আপনাকে অনেক বেশি ইনভাইট করতে হবে আপনার বিজনেস গ্রো করার জন্য। আমি বিশ্বাস করি আমার এই ছোট্ট আলোচনাটা আপনার অনেক উপকারে আসবে। আর যদি আপনার আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে সেটার উপরে আমল করে অ্যাপ্লাই করেন আর নিজের ভিতরে সাহসী একজন ব্যক্তি হিসেবে তৈরি করেন, যা আমি পারবো, আই ক্যান ডু ইট। আমার আগে অনেকে ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে, আমিও হতে পারবো। নিরাশ হবেন না, ধৈর্য ছাড়া পৃথিবীর কোনো কিছু থেকেই সফল হওয়া সম্ভব না। আপনি এই বিজনেসে গ্রো আপ করার জন্য আপনাকে লার্নিংয়ের জন্য ধৈর্য ধরতে হবে, কনসিস্টেন্সি প্রোডাক্ট ইউজ করার জন্য ধৈর্য ধরতে হবে, কারণ কোয়ালিফাই করেই কিন্তু আমরা প্রোডাক্ট ইউজ করি। ইনভাইট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি বেস্ট পার্সনটা পেয়েছেন। আপনি হতে পারে 200 নম্বর ব্যক্তিরা হতে পারে আপনার বেস্ট পার্সন, যে ব্যক্তিকে আপনার কোনো কিছু বলতে হবে না, সে নিজেই কাজ করবে। আপনাকে ধৈর্য সহকারে 3টা বছর লেগে থাকতে হবে এই কনসেপ্টের সাথে, এবং প্রত্যেকটা দিন একই কাজগুলি করতে হবে। তাহলে আপনি এই বিজনেসে নিঃসন্দেহে সফল হবেন ইনশাল্লাহ। সো ইসি বেস্ট অফ লাক, দেখা হবে নতুন কোনো সেশনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন।